নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে মহামেল, সবাইকে জানাই মহামেলের অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে আসছি মন্দিরে। আজকে যেহেতু মেল, আমি এই মেলের ব্রত করি, মানে বাবার মাথায় তো জল ঢালতেই হবে। তো চলে আসলাম সকালেই, আসছি, মেয়েও আসছে, আমি আসছি, হাজব্যান্ড গেছে ডিউটিতে, আমরা দুজনেই আসছি, মানে পাশের বাড়ির একটা বৌদির সাথেই আসছি। দেখো মন্দিরটা কত সুন্দর, খুব সুন্দর মন্দিরটা, তাই না? আমরা এখানে এসে মানে দাঁড়িয়ে আছি লাইনে। আমি এই মেলের ব্রত আগে থেকেই করতাম, মেয়েও ধরেছে আমিও যাব তোমার সাথে, তো ওকেও নিয়ে চলে আসলাম। আর দেখেছো ওর জন্য মানে দুটো ঘটি নিয়ে আসছি, ওর জন্য একটা আলাদা ঘটি নিয়ে আসছি, ও বাবার মাথায় জল ঢালবে। তারপরে দেখো ওখানে বাবার মাথায় জল টল দিয়ে আমরা বাড়ি চলে আসছি। আর বাড়ি এসে মানে বাড়িতে পুজো করা হয়নি, সকালেই যেহেতু বেরিয়ে গিয়েছিলাম। আর আমি জানি যে বাড়িতে পুজো করে তারপরে বাইরে পুজো করতে হয়, কিন্তু এত সকালে বেরিয়েছিলাম না, আমি আর বাড়িতে পুজোটা দিতে পারিনি। তাই এসে দেখো আমার বাড়িতে যে বাবা আছে তার মাথায় একটু জল দিয়ে নিলাম। তারপরে দেখো মানে সকালেই ওই বৌদি আরে সবাই যাচ্ছিলো, সবার সাথেই গিয়েছিলাম। আর আমি এখানে যেহেতু নতুন, তো এখানে কোথায় কি মন্দির আমি জানিও না, তাই সবারই সাথে একসাথেই গিয়েছিলাম। তো এই তাড়াতাড়ি মানে বেরিয়ে জলটা বাবার মাথায় ঢালতে চলে গিয়েছিলাম। আর সমস্ত কাজবাজি পড়েছিল, যেমন মানে জামা কাপড়গুলো ধোয়া এসব কিছু হয়নি, শুধুমাত্র ঘরটর পরিষ্কার করে ঝাঁটা মুছা এসব করে স্নান টান সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। আর যেহেতু এই গরমের দিন একটু রোদ হয়ে গেলে অসুবিধা, তাই সকালেই জলটা ঢেলে চলে আসলাম। তারপরে এখানে এসে দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এগুলো তো প্রত্যেক দিনের কাজ, মানে প্রত্যেক দিন তুমি যদি খাওয়া দাওয়া নাও করো না, জামা কাপড় এত এত ঠিক কোথা থেকে যে আসে, মানে এগুলো ধুতেই হবে তোমাদের। আবার বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো প্রত্যেক দিনই মানে অনেক অনেক জামা কাপড় হয়ে যায়। তো আজকে যেহেতু মহামেল, তো রান্নাবান্না বলতে হাজব্যান্ড ডিউটিতে, ও হচ্ছে মানে সেখানেই খেয়ে আসবে, আর আমি আর মেয়ে খাবো। তার জন্য তেমন কিছু, মেয়েও বললো আজকে আর ভাত খাবে না, ও আমার সাথে মানে ওই লুচি আরে এইসব খেয়ে নেবে। তো ভাত আর বানাবো না, একবারে ওই লুচি বানিয়ে নেব। আর এখানে দেখো মানে অনেকটাই দেরি হয়ে গেছে, এসে ওখান থেকে এসে আমি হচ্ছে মানে ঠাকুরের জল দিলাম, তারপরে এই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু টাইমের জলটা আছে, ওই জলটা থাকতে থাকতেই ভাবলাম ধুয়ে নিই, তারপরে মানে রোদে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মেয়েকে ওখানে দিয়ে আসছি, মুড়ি দিয়ে আসছি, ওকে বললাম তুমি একটু নিজে হাতে করে মুড়িটা খেয়ে নাও, আর আমি এই জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে চলে আসি। তারপরে এসে একসাথে মানে যা করার করতে হয় ওগুলো করব আর কি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে না যে মানে ওই যে সরকারি জলটা আছে, ওই জলটা অনেকক্ষণ পর্যন্তই দেয়, তো তাই এই জলটা থাকতে থাকতেই চেষ্টা করি সবসময় কাচা ধোয়া এগুলো সেরে নেওয়ার জন্য, ওই জলে হলে অনেকটাই সুবিধা হয়। তারপর দেখো ওগুলো ধুয়ে নিয়ে আমি ছাদ দিয়ে মিলে দিয়ে চলে আসছি। আর এখানে একটু বানিয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে আমি ওই মানে খাবারগুলো বানাবো আর কি। তারপরে দেখো এখানে মানে বানাচ্ছি ওই আলুর দম বানাচ্ছি। আজকে মেয়েকে বললাম যে হচ্ছে এই তো কয়েকদিন আগে রামনবমীর ব্রত ছিল, তখনকে ঘুগনি করেছিলাম, আর ঘুগনি তো আলু কলাইয়ের তরকারি, এটা তো খাওয়াই হয়, তো আজকে একটু আলুর দম বানাবো। আর নিরামিষ না, আলু কলাইয়ের তরকারি ঠিক একটা ভালো লাগে না, তো একটু আলুর দম বানাবো কষা কষা করে। তা ও বললো তাই বানাও। আর ওদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর মানে মেয়েকে আমাদেরই কি মানে লুচি শুধুই খেয়ে নিতে পারি, আমাদের কোনো তরকারি লাগে না। আর ওদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি ওই আলুর দমটা বানাচ্ছি। কালারটা দেখেছো খুব সুন্দর আসছে, তবুও মানে এটা লোহার কড়াই, আমি তো সব দিনই জানো আমি লোহার কড়াইয়ে রান্না করি, এতে মানে তরকারিগুলো না একটু কালো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এত সুন্দর কালারটা আসছে, খুব সুন্দর খেতেও হয়েছিল জানো তো। আর এখানে দেখো কতগুলো লুচি ভেজেছি, অনেকগুলোই লুচি ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধে, আর আমি মেয়ে একটু আসছি দোকানে, হাজব্যান্ডই নিয়ে আসছে, ওই একটা ফোন বাগাতে দিয়েছিল, সেটাই নেওয়া হচ্ছে।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখলে তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু তোমরা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো আর একটু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আবার দেখা হবে পরের ভিডিওতে।